বিশ্বাস করো জান, আমি কোনো ভাবেই তোমার বুঝাইতে পারবো না। তোমারে না পাইলে আমার কোনো বালটা হইতো না। আমি কখনো কাউকে ব্লক করি না, কারণ আমি এটাই বিশ্বাসী, দেখবা জ্বলবা আর লুচির মতো ফুলবা। কোন জিনিসের চোখ থাকে কিন্তু সেই চোখের পাতা থাকে না, বলুন তো জিনিসটা কি? বৌদি, আজকের পর থেকে কোনো ছেলেরে পটানোর চেষ্টা করব না, শুধুমাত্র ক্যারিয়ারের উপর ফোকাস করব। পটাইতেই পারি না। এইবার ঠিক আছে। জানিস দোস্ত, আমার বিয়েতে আমার বর আমার 1.5 লক্ষ টাকা দামের লেহেঙ্গা গিফট করছে। আচ্ছা দোস্ত, এত দামের লেহেঙ্গা পরে লাভ কি যদি জীবনের সুন্দর মুহূর্তেই যদি খালি গায়ে কাটাইতে হয়? এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। বাই বাই। আমাকে কথা দাও জান, কষ্ট পেলেও বাধা দিবে না। তুমি শূন্য পকেটে থেকে যাও, সফলতা পেয়ে গেলে তোমাকে রানীর মতো করে রাখবো। আমার ভদ্রতা দেখো, আমি তোমাকে না দেখেই বিয়ের জন্য রাজি হয়ে গেছিলাম। আর আমি দেখো কত ভালো, তোমাকে দেখার পরও না করি নাই। ওগো বান্ধবী, খিতা লাগি জেনে তোরে আমার তো পাল্লা লাগে। আরে ভাই, 5,000 টাকার খুব দরকার ভাই, দিতে পারবেন? না 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 ভাই, তাই আরে না, আরে আছে তো, আরে দো বন্দা জিন্দেগি। যদি ভাবো আমি আজও তোমার অপেক্ষায় আছি, তাহলে তুমি পিনিক আছো। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় না যে আপনার আমার সাথে একটু বিয়ে করে নেওয়া উচিত? একজনে বিয়ের দাবাত দিছিল, কার্ডে লেখা ছিল লালটাই হয়ে যেতেন। তুই তো ভালো কথা, যাই যাই বিয়ে না। গেছিলাম, যাই সাইদেন বাকিরা শার্ট প্যান্ট উঠছে। এই যে ভাই, 230 টাকা হইছে। আচ্ছা এই ধরেন আপা, 100 টাকা এখন দিচ্ছি, আর 130 টাকা বাকি থাকলো, আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, সমস্যা নাই, কিন্তু চাওয়া মাত্রই কিন্তু দিয়ে দেবেন। হ্যালো ভাই, আপনি কিছু সদাই নিয়ে গেছিলেন, মনে আছে? 130 টাকা বাকি আছে, কবে দেবেন? মা বাবা বাড়িতে নেই। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে দুদিন ধরে বাড়ি আসিনি, পুলিশ স্টেশনে কমপ্লেন করতে যেতে হবে। মেয়েদের সব ছেলেকে ভালো লাগে না, আর ছেলেদের কোনো মেয়েকেই খারাপ লাগে না, বেডা মানুষ। ও বৌদি, দাদা কি কোনো কাজ করে না? তোমরা কি খুব গরিব হয়ে গেছো নাকি? কেন ঠাকুরপো, কি হয়েছে? তোমরা একটা মশার কয়েল কিনতে পারো না? কেন? তোমাকে জ্বালায় রাত্রে তো ঘুমোতেই পারলাম না। কেন, কি করেছি আমরা আবার? দাদা আর তুমি মিলে সারা রাত ধরে তো মশা মারছো, ঠাস 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 করে, ঘুমোতেই পারি না। মশা কয়েল কিনবা। কবি বলেছেন, ছেলেদের ইনবক্সে যত বাবু থাকে, এত বাবু শিশু হাসপাতালেও থাকে না। ঘর নাম্বার 22 কুদ্দু সালের বাড়ি কোনটা? একটা পার্সেল আইসাল দেন একটাছে। ডেলিভারি বয় না তুই? কার পার্সেল ফোন করে এখন গাঙ্গু কি ঠেকা পড়েছে? হ্যালো ম্যাডাম, ওয়ানের পার্সেল আসাল একটা, অ্যাড্রেস চিন্তাছি না কোনো। আর গার্লস হোস্টেল ভাই সামনে যে এই ফিলে
জানেন ভাবি, আপনি না অনেক হট। আরে তাই নাকি? তা আপনি জানলেন কি করে? আমি না আপনাকে একদিন আইসক্রিম খাইতে দেখছি, সেই দিনই বুঝতে পারছি। আইসক্রিম খাওয়ার সাথে হটের কি কানেকশন বুঝলাম না। আপনার হাতে আইসক্রিম ছিল, আইসক্রিম গলে গেছিল। গাধা কোথাকার। সংসার সুখী হয় পুরুষের গুণে। যদি সেই পুরুষ চুপচাপ বউয়ের কথা না শোনে। বউয়ের কথায় উঠবো আর বসবো, কিন্তু আমার কথায় বউয়ের শুয়ে পড়তে হবে। যেখানে কথায় আছে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে, সেখানে দেশের প্রধানমন্ত্রী যদি মেয়ে হয়, তাহলে আমাদের এইগুলো দিন তো একটু দেখাই লাগবে। কারণ দেশ চালায় যত চোর চোরটা বাটপার মারান। পরীক্ষার হলে যার কেউ নাই, তার উদ্দীপক আছে। নিজের খবরই ঠিক মতো জানি না, আবার কিছু মানুষ রাস্তাঘাটে দেখা হলে বলে ভাই ভাবি কেমন আছে, ভালো হয়ে যাও রে ভাই। বন্ধু, তুই কি ঘরে হয়ে হয়ে টাকা কামাইতে চাস? হ্যাঁ, কিন্তু কেমনে? তেল লাগিয়ে ঘরে হইয়া থাক, কাস্টমার পাঠাইতাছি। যদিও আমি নিজে টিকটকার, তবে যে মেয়ে টিকটক করে সে বিশ্ব সুন্দরী থাকলেও পছন্দ না আমার। দেশে জিন ছাড়াইবো যে হালায় ওরই দর্শে জিনে আগের দিন বাগে। এই দুনিয়ার সব বাপ মায়ের একটা কমন ডায়লগ, আমার ছেলের মাথা ভালো কিন্তু পড়াশোনা করে না। নাম্বার লাগলে চাই নিও, আর যদি না লাগে তাহলে তোমারটা দিয়ে যেও। আহাত, তুই কি ঘরে বসে থেকে প্রতিদিন 1500 টাকা ইনকাম করতে চাস? হ ভাই হ, কেমনে? তুই তেল দ্বারা আমি কাস্টমার নিয়ে যাচ্ছি। তোমার আব্বাকে বলে দিও তোমাকে সাবধানে রাখতে, আমি কিন্তু লোক সুবিধার না।